29 মার্চ ভর দুপুরে ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর ঘটনা। পৃথিবী হয়ে যেতে পারে অন্ধকার। সেদিন মধ্য দুপুরে আসলে কি ঘটবে, কতটুকু প্রস্তুত আমরা? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দুটোই প্রাকৃতিক ঘটনা। এটি ঘটে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে এসে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে ঢেকে ফেলে। এই ঘটনাটি তখনই ঘটে যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবীকে কেন্দ্র করে ঘোরার সময় চাঁদ যখন সূর্য ও পৃথিবীর ঠিক মাঝামাঝি চলে আসে, তখনই সেটি সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। তখনই ঘটে আকর্ষণীয় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সূর্যগ্রহণের ঘটনা। আগামী 29 মার্চ পৃথিবী জুড়ে এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটবে। এদিন দুপুর 2:51 শুরু হবে একটি আংশিক সূর্যগ্রহণ, যে সময় পৃথিবীর কিছু অংশে নেমে আসবে অন্ধকার। সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় দুপুর 2:51 শুরু হয়ে সন্ধ্যা 6:44 পর্যন্ত স্থায়ী হবে। এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ, অর্থাৎ চাঁদ সূর্যের পুরো অংশ ঢেকে ফেলবে না, বরং সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বলয়ের মতো আভা তৈরি হবে। এই কারণে এই দৃশ্যটি রিং অফ ফায়ার নামে পরিচিত। তবে এই গ্রহণটি বাংলাদেশে দেখা যাবে না। এই গ্রহণটি ইউরোপ, উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অংশে দৃশ্যমান হবে। তবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এটি খালি চোখে দেখা যাবে না। এই ধরনের সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষত সতর্কতা অবলম্বন করতে হবে। সূর্যগ্রহণ খালি চোখে দেখাটা চোখের জন্য ক্ষতিকর হতে পারে। তাই যেসব দেশে এই গ্রহণটি দেখা যাবে, সেখানে জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপ ও বিশেষ ফিল্টার ব্যবহার করে এটি পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন। এটি 2025 সালের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হিসেবে গণ্য হয়েছে, যা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের কাছে বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে। এই সূর্যগ্রহণের দৃশ্য উপভোগ করার জন্য সময়সূচি স্মরণ রাখা জরুরি। তবে যারা এটি দেখতে পারবেন, তাদের জন্য এটি একটি অনন্য এবং দৃষ্টিনন্দন অভিজ্ঞতা হবে। কারণ এই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের মতো মহাজাগতিক দৃশ্য পৃথিবীকে এক অলৌকিক রূপ দেয়, যা দেখে মোহিত হয় লাখ লাখ মানুষ।